পদ্ম চিহ্নে ভোট লাগবো, মুখ্যমন্ত্রী ভোট দিবেন। আসে ভোট দিতে হবে, ঠিক আছে? প্রধানমন্ত্রীর ভোট আসে, হ্যাঁ যেখানে যাচ্ছি সব জায়গায় মানুষ সমর্থন জানাচ্ছে, হাসি মুখে অভ্যর্থনা জানাচ্ছে, খুবই ভালো লাগছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যেভাবে কাজ করছে মানুষের জন্য সবাই সাধুবাদ জানাচ্ছে। আমাদের ত্রিপুরা গভর্নমেন্টও যেভাবে কাজ করছে সবাই সাধুবাদ জানাচ্ছে। এবং যেভাবে উন্নয়ন চারিদিকে চলছে সেই বিষয়ে সবাই অবগত আছেন এবং বলছেন যে এই সরকারই একমাত্র মানুষের সুখ দুঃখ সব কিছুর সাথে থাকে। এবং আগামী দিন নিশ্চিত যে ত্রিপুরাতে আবার 2018-র মতো এখানে পুনঃপ্রতিষ্ঠিত হবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। ঠিক আছে স্যার, আসে ঠিক আছে। ভোট দেবেন, মুখ্যমন্ত্রীর ভোট দেবেন। ঠিক আছে, দিকে নাই আর নাই আর নাই নিজেও দিবা কি ভাই গো না ওই কেশব কাকু নাই বাড়িতে ওটা বাইরে কস ঠিক আছে। দেখুন, আজকে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে আমাকে এই নয় বনমালীপুর এলাকায় প্রার্থী করেছেন। তার জন্য আমি ভারতীয় জনতা পার্টির কাছে চিরকৃতজ্ঞ। এবং এলাকার মানুষ, যেহেতু আমি দীর্ঘদিন ধরে এই এলাকায় আমি বসবাস করি, আমার জন্মভূমি এখানে, জন্মস্থান এই আগরতলা, মানে এই নয় বনমালীপুর এলাকায়। এবং আমি যখন রাজনীতির কেরিয়ারটা শুরু হয় 91-এ পার্টিতে যোগদান করার পর 92-তে প্রথম আমি ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি, নয় বনমালীপুর মণ্ডল সভাপতি হই। এবং এইখানেও রাজনীতি করার অনেক সুযোগ পেয়েছি, মানুষের কাছে মেশার অনেক সুযোগ পেয়েছি, অন্যান্য সামাজিক কাজেও আমি নিজেকে ব্যস্ত রেখেছি এবং নয় বনমালীপুরের অনেককেই আমি ভালো করে চিনি। তো আমি আশা করি আমার গুরুজনরা নয় বনমালীপুর এলাকার, আমার বন্ধুবান্ধব এবং আমার সহপাঠী সকলে মিলে আমাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন এবং এই কেন্দ্র থেকে পদ্ম চিহ্নে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং আরও বেশি করে কাজ করার সুযোগ আমাকে এই এলাকার মানুষ করে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। এই কেন্দ্রের প্রার্থী আমি ঠিক আছে। আমি পদ্ম বলছি তো, আমার বিজেপি প্রার্থী কেন্দ্রে। আমার বাড়ি কলেজ টিলা, ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে দাদা, আশীর্বাদ করবেন।
চিহ্নে ভোট লাগবো নিজেরও দিতে অন্যরা করতে